প্রিয় ভাই, মানুষ সবচেয়ে বেশি অন্যায় করে লোভের কারণে। লোভ মানুষকে যখন পেয়ে যায় তখনই সে অন্যায়টা বেশি করে, বুঝতে পারছেন? আর মানুষ যদি বুঝতো যে আমি একজনের খুন করব, খুন করলে হয়তো দুনিয়াতে বিচার নাও হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে কি? আল্লাহর কাছে তার কপাল পড়ল, আর যাকে হত্যা করল তার কপাল খুইলা গেল। কারণ তার যদি পূর্বে কোনো গুণও থাকে, সেই গুনাহ আল্লাহ যে মারল তার উপরে উঠাই দিবে, আর যে মরল তাকে কি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিল। আর এই জান্নাতটা এত বড়, আপনার এই যে দুনিয়ার ক্ষমতা, একটা আসন দরকার, নির্বাচন করে কত মানুষের খুন করে, কিছু করে। আল্লাহ কয়, আরে তুই তো খালি একটা আসন চাইছো, তোরে আমি পুরা রাজ্যটা দিয়া দিলাম, মানে দুনিয়ার সমান 10টা জান্নাত তাকে দিয়ে দিল, বুঝতে পারছেন? অতএব যে একজন মানুষকে হত্যা করলো তার কপাল পড়ল, তার জন্য আর জান্নাত নাই। আর যে মরল তার কপাল খুইলা গেছে, বুঝতে পারছেন? অতএব একজন মানুষ একজনের ক্ষতি কখনো করা যায় না। আপনার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, আপনি অধিকার আপনার যেই বৈধ পন্থা আছে, আন্দোলন আছে, আন্দোলনের মাধ্যমে আপনার অধিকার আপনি আদায় করে নেবেন। সে অধিকার আদায় করতে যে ন্যায্য অধিকার আদায় করতে যেয়ে যদি আপনার মরণ হয়, তাহলে তো আপনি শহীদ হয়ে গেলেন। অতএব এই ভুল করা যাবে না, ভুল করানো যাবে না, কাউকে মারা যাবে না। এটাই ইসলামিক আদর্শ, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।